নামাজকে বন্ধু বানাতে হবে। আপনি যেই বন্ধুর পাল্লায় পড়ে দুনিয়ায় গুনাহ করছেন, সিনেমা দেখতে যান, নাটক দেখতে যান, অশ্লীলতা ছড়াচ্ছেন, বন্ধুর কথায় সুদ খান, ঘুষ খান, আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু সেই দিন কাজে আসবে না। আরে যুবক ভাই আমার, যেই বন্ধু তুমি এমন একজনকে বন্ধু বানাইলা, যেই বন্ধু ঘন্টার পর ঘন্টা চলে যায় একসাথে বসে সিনেমার আড্ডায়, গল্পের আড্ডায়, চা হোস্টেলে বসে ঘন্টার পর ঘন্টা কাটাই দিচ্ছেন, একবার নামাজের কথা স্মরণ করা, একবার রবের কথা মনে পড়লো না, একবার রবকে আপনি ডাক দিলেন না, আপনার জীবন থেকে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে গেল, আপনি ফজরের নামাজে আসেন না, ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা নামাজে আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে না, আমি তো গাফফার, সে জুহুরে আসবে, আপনি জুহুরে গেলেন না, ফেরেশতারা বলে আল্লাহ সে তো জুহুরে আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে না, আমি তো গাফফার, আমি তো রহমান, আমি তো রহিম, লিখিস না। আসরে অপেক্ষা করলে আসরে গেলেন না, মাগরিবে গেলেন না, এশারও গেলেন না, শেষ পর্যন্ত ফেরেশতারা বলে আল্লাহ এই নাফরমান তো নামাজেই আসেনি, আপনাকে তো স্মরণই করিনি, আমরা কি লিখে ফেলবো? তার গুনাহগুলোকে প্রকাশ করে দিব। আল্লাহ তাআলা বলে না, আমি তো সাত্তার, তার গুনাহগুলো লুকাই রাখবো, কোনো একদিন যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই রবকে আপনি ভুলে আছেন ভাই আমার, যেই রব মিন নুতফাতিন খালাকাহু